যদি রাজনীতি করার ইচ্ছে থাকে তাহলে পুলিশের উর্দিটা খুলে ফেলুন, এসে টিএমসির নেতাদের মতো শার্ট প্যান্ট পরুন বা হাতে হাওয়াই ছুটি নিয়ে রাজনীতি করুন। বিস্ফোরক মন্তব্য বিজেপি নেতার। প্রসঙ্গত বলি, বুধবার দক্ষিণ 24 পরগনার মহেশতলার রবীন্দ্রনগর এলাকায় দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষকে ঘিরে রণক্ষেত্রের পরিস্থিতি তৈরি হয়। জানা যায় যে সেখানে একজন ফল বিক্রেতা আম বিক্রি করতেন, সেখানে তুলসী মঞ্চ তৈরি নিয়ে সংঘর্ষ শুরু হয়। তাই আজ হাতে তুলসী গাছ নিয়ে প্রতিবাদে পথে নামেন সুকান্ত মজুমদার। আর সেখান থেকেই তিনি পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন। তিনি বলেন, রাজনীতি করার যদি ইচ্ছে থাকে তাহলে পুলিশের উর্দিটা খুলে ফেলুন, এসে টিএমসির নেতাদের মতো প্যান্ট শার্ট পরুন বা হাতে হাওয়াই চটি নিয়ে রাজনীতি করুন। আসুন শোনাই কি বলছেন বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার, শুনুন। পরিষ্কার পুলিশকে আমরা বলতে চাই যে যদি রাজনীতি করার ইচ্ছে থাকে পুলিশের বর্দিটা খুলে ফেলুন, এসে তৃণমূল কংগ্রেসের মতো নেতাদের মতো প্যান্ট শার্ট পরে বা হাতে তৃণমূল কংগ্রেসের হাওয়াই চটি নিয়ে তারপরে রাজনীতিটা করুন। যদি ক্ষমতা থাকে রাস্তায় বলবো, আরএসএস যদি মনে করে, আমি আরএসএস কে এখান থেকে আবেদন জানাবো যে এই পুলিশের বিরুদ্ধে মানহানির মামলা করুন আরএসএস এর নাম জড়ানোর জন্য। রাহুল গান্ধীও বহু জায়গায় এরকম জড়ানোর পর রাহুল গান্ধীকে কোর্টে গিয়ে ক্ষমা চাইতে হয়েছে, এই পুলিশকেও ক্ষমা চাইতে হবে। আমার প্রশ্ন হচ্ছে, সেই লুঙ্গি পরা লোকটা, যে লোকটা এই মা তুলসীকে উৎপাটিত করেছিল, সেই লোকটি আরএসএস এর কোন অর্গানাইজেশনে কাজ করে? এটা ডায়মন্ড হারবারের গর্ধব এসপিকে বলতে হবে। 40 জন গ্রেপ্তার হয়েছে পুলিশ বলছে, এবং আপনাকে আটকাতে ব্যারিকেড 163 ধারা সেই সমস্ত লাগু করা রয়েছে এলাকায়। পুলিশ এগুলি নোটিশ দিয়ে জানাচ্ছে। আমার প্রশ্ন হচ্ছে, গতকাল কোথায় ছিলেন? গতকাল কেন কারফিউ জারি করা হলো না সেখানে? আর পুলিশ কেন বলছিল যে আমরা পারছি না? পুলিশ সাদা রুমাল দেখাচ্ছে দাঙ্গাকারীদেরকে। শ্বশুর হয় নাকি না জামাই হয় বাড়ি? পুলিশ নিজেদের বউ মেয়েকে বাঁচাতে পারছে না, নিজের মায়ের নামে গালি খাচ্ছে, খিস্তি খাচ্ছে, আবার মারও খাচ্ছে মুসলিমদের হাতে। এই পুলিশ দিয়ে কি হবে? নপুংসক পুলিশ, এটা সোহরাবর্দীর পুলিশে পরিণত হয়েছে 1946-এ। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের আশকারাতে পশ্চিমবঙ্গকে বাংলাদেশ বানানোর যারা চেষ্টা করছে তাদেরকে আমি পরিষ্কার বলে দিই, যে ব্যক্তি তুলসী গাছ উৎপাদিত করেছে, মাতা তুলসীকে উৎপাদিত করেছে, তার বিজেপি সরকার 26-এ তৈরি হওয়ার পর এমন অবস্থা করা হবে, সে নিজে জেলে বসে বসে তার প্রত্যেকটা চুল নিজে টেনে টেনে উপড়বে। সেই ব্যবস্থা ভারতীয় জনতা পার্টি। সাধারণ যারা মানুষ রয়েছেন তারা আতঙ্কিত হয়ে পড়েন, বাস থেকে নামিয়ে দেওয়া হয়, এমনকি গাড়ি ভাঙচুর করা হয়। মানে পুলিশের সামনে মানুষ কোথায়? আমার প্রশ্নটা এটাই, যে মহিলার বক্তব্য এসেছে, আমিও দেখেছি সোশ্যাল মিডিয়ায় বা মিডিয়ার মাধ্যমে, সেই মহিলা বলছে পুলিশের গাড়িতে তিনি চেষ্টা করেছিলেন সাহায্য নেওয়ার জন্য পুলিশের গাড়ি থেকে। পুলিশ কাজ পর্যন্ত নামায়নি। এটা কি আরএসএস করতে বলেছিল পুলিশকে? এটা কি বিজেপি করতে বলেছিল যে কাজ নামাবেন না? মহিলার সাথে মহিলা তাকে কোন রকমের কিছু লোক বাড়ি পৌঁছে দেয়। এই যে ইসলামিক গুন্ডাদের হাতে, সাম্প্রদায়িক শক্তির হাতে বাংলাদেশকে যেমন তুলে দিয়েছে কিছু শক্তি, সেই রকম মমতা বন্দ্যোপাধ্যায় চেষ্টা করছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় চেষ্টা করছেন যে এদের হাতে বাংলাকে তুলে দেওয়ার জন্য। বাংলার মানুষ সেটা মেনে নেবে না। পুলিশ জানিয়েছে, যেখানে একজন ফল বিক্রেতা আম বিক্রি করতেন সেখানে তুলসী মঞ্চ তৈরি নিয়ে সংঘর্ষ শুরু হয়। ফল বিক্রেতা কয়েকদিনের জন্য কোথাও গিয়েছিলেন, এর মধ্যে ওই জায়গায় তুলসী মঞ্চ তৈরি করা হয়। ফল বিক্রেতা ফিরে এসে তুলসী মঞ্চ দেখে রেগে যান, আর তাই নিয়েই উত্তপ্ত হয় পরিস্থিতি। তারপরেই আজ পথে নামেন সুকান্ত মজুমদার। তার হাতে ছিল তুলসী গাছ। আর কি বললেন বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার, শুনবো এবার। মমতা বন্দ্যোপাধ্যায়ের আশকারাতে এবং ওখানে পুলিশ প্রশাসনের প্রত্যক্ষ মদতে, বিশেষ করে ওখানে আইসি যিনি আছেন মুকুল বাবু, তার পুরো নামটা বলছি না, বললেই বুঝতে পারবেন, এবং তার সাথে এসডিপিও যে আছে কামারুজ্জামাল বা কিরকম কিছু একটা তার নাম, তো স্বাভাবিকভাবে এদের দুজনের প্রত্যক্ষ এবং ওখানকার এসপি, ওরা একটা গর্ধব। এই তিনজনের আশকারাতে যেভাবে হিন্দুদের বাড়িঘর ভাঙচুর করা হয়েছে, হিন্দুদেরকে মারধর করা হয়েছে, তুলসী গাছ, যে পবিত্র তুলসী মাতা, হিন্দু সংস্কৃতিতে, বৈষ্ণব সংস্কৃতিতে তুলসী মাকে পবিত্র মনে করা হয় এবং মনে করা হয় ভগবান শ্রীকৃষ্ণের, ভগবান বিষ্ণুর যে সিম্বল অর্থাৎ চিহ্ন নারায়ণ শিলা, সেই পবিত্র নারায়ণ শিলা তুলসী গাছের নিচে অবস্থান করে, এরকম মানা হয় হিন্দু সংস্কৃতিতে, হিন্দু ধর্মে। সেই তুলসী গাছকে সমূলে উৎপাটিত করে ফেলা হয়েছে পুলিশের সামনে। পুলিশ নির্বিকার ছিল,
কিচ্ছু করেনি। এবং আমি বারবার যেটা ট্রেস দিচ্ছি, আপনারা মিলিয়ে নিন। আমি মুর্শিদাবাদ হিংসার সময়ও বলেছিলাম যে প্রত্যেকটি ঘটনার প্যাটার্ন হচ্ছে পুলিশের সামনে হিন্দুদের বাড়িঘর ভাঙা, হিন্দু মন্দির, হিন্দু পবিত্র চিহ্ন, তাদেরকে অপমানিত করার সুযোগ এই সমস্ত সাম্প্রদায়িক লোকেদেরকে মমতা সরকার করে দিচ্ছে। মুর্শিদাবাদের সময় তাই হয়েছিল। আমি বলেছিলাম তখন, আপনাদেরকে মনে করিয়েছিলাম, হাওড়া গ্রামীণে বিস্তীর্ণ এলাকায়, অঙ্কুরহাটি সহ বিস্তীর্ণ এলাকায় নুপুর শর্মা প্রকরণের সময় একই ঘটনা ঘটেছিল। পুলিশের সামনে হিন্দুদের বাড়িঘর ভাঙা, হিন্দু মন্দিরকে অপবিত্র করা। আর আজকে আবার, অর্থাৎ গতকাল ডায়মন্ড হারবারে পুলিশের সামনে হিন্দুদের পবিত্র তুলসী মা, সেই তুলসী গাছকে আপরুট করে, অর্থাৎ তাকে সমূলে উৎপাটিত করে ফেলার মতো জঘন্য অপরাধ এই অপরাধীরা করেছে এবং এখনো পর্যন্ত কেউ অ্যারেস্ট হয়েছে বলে আমরা জানতে পারি। পাশাপাশি তিনি আরো বলেন, ঝামেলার সূত্রপাত হয়েছে তুলসী মঞ্চ উপড়ানো নিয়ে। পুলিশ যদি সঙ্গে সঙ্গে গ্রেফতার করত তাহলে এটা হতো না। পাশাপাশি তিনি অভিষেক ব্যানার্জির ভূমিকা নিয়েও প্রশ্ন করেন। কি বলেছেন বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার, আসুন শুনি। ঘটনা শুরু হয়েছে তুলসী গাছ উপড়ানো নিয়ে। তুলসী গাছ উপড়ানোর কাজটা কে করেছে? পুলিশ যদি সঙ্গে সঙ্গে তাকে গ্রেফতার করে নিত তাহলে তো এই ধরনের ঘটনা ঘটতো না। আর হিন্দুরা কি দল বেঁধে কোথাও মারতে গেছে? হিন্দু এলাকায় এসে মুসলিম ফ্যানাটিক পিপল তারা আক্রমণ করেছে। আর ওখানে তো ছোটবাবু ভোটে যেতেন, ওখান থেকে 7 লাখ না কত ভোটে যেতেন। তো তিনি কত বছরের এমপি হলেন? 2বার না 3বারের এমপি হয়ে গেলেন তিনি। তো এত সাম্প্রদায়িক মানসিকতার লোক কোথা থেকে আসে? তিনি তাহলে নিজের এলাকায় কি করেন? এই সাম্প্রদায়িক শক্তিকে জল, সার, খাদ এগুলো দেন? উনি তো সেকুলার বলেন নিজেকে। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলেছিলেন পুলিশের ওপর আক্রমণ আসলে মাথার মাঝখানে গুলি করুন, কিন্তু এখনো পর্যন্ত কালকে যখন পুলিশ লাগাতার আক্রান্ত হলো, রক্ত ঝরলো, কোন রকম এখনো পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোন রকম কোনো মতামত? না, অভিষেক বন্দ্যোপাধ্যায় মতামত আসবেও না। আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলবো, ডায়মন্ড হারবার পুলিশকে মাথার মাঝখানে গুলি আর করতে হবে না। তো মাথার মাঝখানে টিপ করার জন্য একটু টিপ পাঠান, 2টো চুড়ি পাঠান, আর প্রয়োজন হলে আরো কিছু পাঠান, লিপস্টিক টিপস্টিক পাঠান, ভালো লাগবে দেখতে, ভালো ডায়মন্ড হারবার পুলিশ। আরেকটা বিষয় উঠে আসছে সুকান্তবাবু, যে শামসেরগঞ্জের ঘটনায় মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং সেখানকার সাংসদ নিয়ে প্রশ্ন তুলেছিলেন। কালকের ঘটনা নিয়ে কি বলছেন? না, সে তো মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতা থাকলে সেখানকার সাংসদকে নিয়ে প্রশ্ন তুলুন। সাংসদ কোথায়? সেই যে বিদেশে গেছিলেন, বিদেশ থেকে ফিরে এসে তারপরে কোথায় শীত ঘুম দিচ্ছেন? কোথায় বসে আছেন উনি? কেন তাকে রাস্তায় দেখা যাচ্ছে না? এই যে হিন্দুদের উপর আক্রমণ হলো, অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে হিন্দু নন? তার যখন তার ধর্মের পবিত্র গাছ তুলসী মাকে যখন উপড়ে ফেলা হয়, তার গায়ে লাগে না? নাকি অন্য কিছু ব্যাপার আছে? সুকান্ত মজুমদার এই মহেশতলার ঘটনা নিয়ে রীতিমতো কটাক্ষ করেছেন এবং তিনি রীতিমতো যে কথাটা বলছেন যে রাজনীতি করার ইচ্ছে থাকলে পুলিশের উর্দিটা খুলে ফেলুন, রীতিমতো তিনি বলছেন যে তৃণমূলের নেতাদের মতো প্যান্ট শার্ট পরুন বা হাতে হাওয়াই চুটি নিয়ে রাজনীতি করুন। বিস্ফোরক মন্তব্য বিজেপি নেতার। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।